আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকিদুল ইসলাম। তো আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি আজকে বলবো কাতারে এসে। তো আপনারা যারা বিদেশ থাকেন বা আসবেন তাদের জন্য কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ। শুনবেন আশা করি কথাগুলো। তো আমি ২ জন মানুষ কিন্তু আমরা একসাথে গিয়েছিলাম ৪ জন মানুষ একসাথে গিয়েছিলাম বাইরে একটা কাজে। তো ২ জন সেই কাজের জন্য বাহিরে গেল ভিতরে ঘরের মধ্যে আর আমরা ২ জন গাড়ির কাছে ছিলাম। কারণ যে কাজে গেছি ওই কাজে আমরা ৪ জন যাওয়া নিষেধ। এজন্য ২ জন বাহিরে ছিলাম, ২ জন ভিতরে ছিলাম। তো আমি আর এক ভাই ছিলাম ওই গাড়িতে বসেছিলাম। তা ভাবলাম বসে আছি বিকেল বেলা। তো একটু সেলফি তুলি ২ জন। তো সেলফি তুললাম, ফটো তুললাম, ভালোই লাগলো। পরে পাশে একটা পুলিশের গাড়ি ওখানে পার্কিং করা ছিল আমাদের গাড়ির পাশেই। তো পুলিশ হঠাৎ করে এসে আমাকে ধরে ফেলে। আমার ২ জনের ধরার পরে বলে, "তোরা এখানে কেন ছবি তুললি?" আমরা তো আরবি ভাষা বুঝি না। আমি তো আরবি ভাষা বুঝি না। আমার সাথে যে ভাই ছিল ও আরবি ভাষা বোঝে। তো ওই পুলিশ এসে আমাদেরকে ধরে তারপরে বলে, "কেন তোরা এখানে ছবি তুললি?" তো আমি তো কিছুই বুঝতেছি না যে আরবি জানে ও বুঝতেছে। পরে বললে, "মোবাইলটা দে।" যাক আমার মোবাইলটা আমি দিয়ে দিলাম। দেয়ার পরে মোবাইলগুলো চেক দিল। দেখে যে আমরা ২ জন ছবি তুলেছি একসাথে। আমাদের অপরাধ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে তাদের যে জিপটা ছিল মানে পুলিশের যে গাড়িটা ছিল ওই গাড়িটা কিছু অংশ উঠে যায়। এটাই আমাদের অপরাধ। তারপর আমাদের ধরার পরে জিজ্ঞাসা করলো, "কেন ছবি তুললি? তোরা এখানে কেন ছবি তুললি?" তো দেখ আমি তো আরবি বুঝি না। ওই ভাই বলল যে, "আসলে আমাদের ভুল হয়ে গেছে। আমরা তো এতটা ভাবতে পারিনি যে আপনাদের গাড়ি এখানে ছিল।" তো যাই হোক পরে বলল, "ঠিক আছে তোদের মোবাইলটা দে।" পরে আমার মোবাইলটা দিয়ে দিলাম। আমি তো ভয় পাচ্ছিলাম। ১ম বারের মতো আমার মোবাইল এভাবে নিল বা পুলিশ চেক দিল। তো পুলিশ এক পর্যায়ে সবকিছু দেখার পরে সবগুলো পিকচার ডিলিট করে দিল। আমরা যেগুলো ছবি তুললাম, দুজনের ছবিটাই ডিলিট করে দিল। ওই ছবিটা থাকলে হয়তো আমি এই ভিডিওর স্ক্রিনে তুলে ধরতাম, আপনারা দেখতে পারতেন। তো যাই হোক নাই কিভাবে তুলে ধরবো? তো গ্যালারি থেকে ডিলিট করে দেওয়ার পরে সে মেমোরির ভিতর ঢুকেও কিন্তু ডিলিট করে দিল। যেখানে ডিলিট করার পরেও পিকচার বা ভিডিও থেকে যায়, সেখান থেকেও ডিলিট করে দিল পুলিশ। ডিলিট করে দেওয়ার পরে আমাদের মোবাইলটা ফিরিয়ে দেয় আর বলে দেয় যে তোরা নেক্সট টাইমে এরকম কখনো ভুল করবি না, যদি ভুল করিস তাহলে ১,০০০ রিয়াল ফাইন আসবে। তাতে বাংলা টাকা আপনার আসবে ৩০,০০০ টাকা মতো, ১,০০০ রিয়াল ফাইন দিলে পরে। যাই হোক আল্লাহর রহমতে আমাদের তেমন কিছু করে নাই, হয়তো করতো। আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু উঠে গেছে যার কারণে আমাদের এই ভোগান্তিটা হয়েছে। যদি আমার ২ জনের ফুটেজটা না থাকতো এই ফিক্সারে তাহলে কিন্তু হয়তো জরিমানা দিয়ে দিত। যেহেতু আমার ২ জনের ছবি আছে ফটো ওই ছবিতে যে মাইকের সাথে যে উঠেছে তা আমার ২ জনের ছবি ছিল সামনে। তার কারণে বুঝতে পারছে না এই ২ জনের ওরা তো ২ জনেরই ছবি তুলতেছিল। হয়তো এটা উঠতেই পারে ব্যাকগ্রাউন্ডটা। এই কারণে হয়তো আমাদের জরিমানাটা করে নাই। যাক আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয়নি। তো আপনাদের কাছে আমি এইটাই মেসেজ দিতে চাই, আপনারা বিদেশে যারা আসবেন বা আছেন তারা কখনোই না জেনে অবশ্যই যেখানে সেখানে আপনারা ফটো বা ভিডিও করবেন না। তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। এগুলো আপনার মাথায় থাকবেন। এই মেসেজটা আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম। তো অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অন্যকে শিখার জন্য আপনারা ভিডিওটা শেয়ার দিতে পারেন। যাতে করে অন্য কেউ এই অভিজ্ঞতাটা নিতে পারে। এই ভুল যাতে আমার মতো না করে। যাক আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সামনের কোনো ভিডিওতে অন্য কিছু নিয়ে আসবো।